এই বৃষ্টির দিনে ছোট্ট মেয়েটাকে নিয়ে সারাদিন সংসারের সব কাজ কিভাবে গুছিয়ে করি আমি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতো। তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠছি কারেক্ট 6টায়। ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে দেখি এত সুন্দর বৃষ্টি পড়তেছে, দেখে তো খুবই ভালো লাগলো, কারণ বহুত দিন পর এই বৃষ্টিটা দেখতে পারলাম। তো তারপর নিজে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে আসছি, কারণ আজকে আমার ছেলের স্কুল আছে। তো রান্নাঘরে এসে প্রথমে সবজিগুলা কেটে নিছিলাম আর ভাত বসিয়ে দিছিলাম, আর এক পাশে পানি গরম দিয়ে দিছিলাম প্রত্যেক দিনের মতো। তো সবজির মধ্যে আজকে ভোল আলু কেটে নিছি আর আলু ভুজুরি করে নিছি। তো এখানে দেখেন আমি সবজিটা কিন্তু বসিয়ে দিছি, আলু দিয়ে ভোল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে দেখো ছেলের জন্য আমি আলু ভাজতেছি, কারণ আমার ছেলে বহুত দিন থেকে বলতেছে যে স্কুলে সে ভাত নিয়ে যাবে আলু ভাজি দিয়ে। তো তার ফ্রেন্ডরা বলে ভাত নিয়ে আসে, তো সবাইকে দেখে। তো আমি তো বেশিরভাগ রুটি দেই তাকে, তো ভাবলাম আজকে ভাতটাই দিয়ে দেই, রুটি যেহেতু করব না। তো যার জন্য এদিকে দেখো আলু ভাজিটা সুন্দর মুচমুচে করে আলু ভাজিটা করে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে। আর এইভাবে আলু ভাজলে আমার ছেলে খুবই ভালোবাসে, পছন্দ করে। এই আলু ভাজি দিয়ে সে ভাত খেয়ে নেবে। তো এখন তাকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিলাম আলু ভাজি দিয়ে, আবার স্কুলে টিফিনও দিয়ে দিব আলু ভাজি দিয়ে ভাত। আবার দুপুরে দেখা যাবে স্কুল থেকে চলে আসা বলবে যে আলু ভাজি দিয়ে ভাত দাও আমাকে, তো যার জন্য একটু রেখে দিছি। তো যাই হোক, আলু ভাজিটা নামিয়ে ওইদিকে দেখেন চা বসিয়ে দিলাম আমি। আর এদিকে সবজিটাতেও বেশি করে পানি দিয়ে দিলাম, আর মাছগুলোও কিন্তু দিয়ে দিছি। তো এদিকে সবজিটা হইতে থাক, আর এদিকে আমার ছেলের টিফিনটা আমি রেডি করতেছি। তো এই তো আলু ভাজি একটু দিয়ে দিলাম, আর একটু ভাতই আছে। আজকে কিন্তু আমি ভাত রান্না করিনি, রাতের ভাত ছিল, সেটা একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি। তো এখন একটু খেতে দিয়ে দিছি ছেলেকে, আর একটু এই যে টিফিনে দিয়ে দিলাম। তো দুপুরে আমি কি খাবো জানি না, 10টায় ভাত খাই যেহেতু, তো জায়ের কাছ থেকে একটু ভাত নিয়ে এসে খাবো। তো ভাত যেহেতু রান্না করি নাই, ভাত আসিল রাতের, তো সেটাই করে নিছি। তো এখানে সবজিটা হওয়ার আগে আগে আমি এই যে ধনিয়া পাতাগুলা দিয়ে দেই। এটা আমাদের বাড়িতে আছে গাছটা, এত সেন্ট, এত ভালো লাগে সেন্টটা। তো সেটা আমি কিন্তু এই গরমের দিনে ইউজ করি, কিছু কিছু সবজির মধ্যে আর কি দিয়ে দিই। তো সেটা কেটে দিয়ে দিলাম। আর এখানে যে চা বসিয়ে দিছিলাম, ওই পাশে তো কাজে ব্যস্ত ছিলাম, এই পাশে চাটা উতলিয়ে উঠে পড়ে গেছিল, তো লেত্রা হয়েছিল, সেটা আগে পরিষ্কার করে দিলাম। আর আমি যেখানে কাজ করব সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে, আমার কাজ করতে একদমই ভালো লাগে না। আগে পরিষ্কার করব সেই জায়গাটা, তারপরে সেখানে কাজ করব, তাহলে আমার খুবই ভালো লাগে। আর এটা সব সময়ই করি আমি। তো এই ক্ষেত্রে কি হয়, কাজটা করতে ভালো লাগে আর কি, ভালো করে কাজটা করা যায়। আর যদি লেতেরা জায়গায় বা অপরিষ্কার জায়গায় কাজ করেন, দেখবেন কাজটা করতে কিন্তু মনোযোগ বসে না আর কি, ভালো করে কাজটা করতে ইচ্ছা করে না। তো তাই। তো ওই পাশে দেখো মেয়ের জন্য কিন্তু আমি সাগুদানাটাও ভিজিয়ে দিচ্ছি, মেয়েকে সাগুদানা খাওয়াবো। তো সবজিটাও রান্না হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর ওদিকে কিন্তু ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিছিলাম, তো সে ভাত খাইতেছে, জানি না ভাত খাওয়া হলো না নাই। আমি যেহেতু কিচেনে একটু ব্যস্ত, তো এই যে রান্না বান্নার পর যে বাসনগুলো ছিল এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিতেছি। এগুলা ধুয়ে তারপরে ছেলের কাছে যাব। আর বাপ বেটি কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই, তো তাদেরকেও ডেকে দিতে হবে। তো তারপরে কিন্তু আমি গিয়ে ছেলেকে ড্রেসটা পরিয়ে দিছি, আর মেয়ে আর তার বাবাকে ঘুম থেকে জাগনা করে দিছি। তো তোমাদের দাদা ভাই ব্রাশ ট্রাশ করে চলে আসছে। তো আজকে কিন্তু দেখো বাটির মধ্যে আমি চা নিয়ে নিছি, কারণ আজকে রুটি করি নাই। ওই যে ছেলেকে ভাত দিয়ে দিলাম, ছেলের জন্যই কিন্তু আমি বেশিরভাগ রুটি করি। আর তোমাদের দাদা ভাই রাতেই বলছিল যে আমি এই যে পপটা যে আছে বিস্কিটের মতো, এটা নিয়ে আসছে, আর বলছে যে চা করো, মুড়ি দিয়ে বেশি করে চা দিয়ে খেয়ে নেব। তো যার জন্য আর কি সকালে উঠে একটু বেশি করে চাটা করে নিছিলাম। আর দুইজনে বাটির মধ্যে আজকে চা নিয়ে নিছি, আর বেশি করে মুড়ি বিস্কিট নেমকি এগুলা নিয়ে নিছি। তো ছেলে এখন স্কুলে চলে যাবে, তার এখনো সময় হয়নি। তো 8টার দিকে যেহেতু ছেলে স্কুলে চলে যায়, তো তাকে কিন্তু রেডি করে দিছি আমি। তো সে ঘুরে বেড়াইতেছে বাহিরে, একটু একটু বৃষ্টি পড়তেছে, এই যে গুড়ি গুড়ি। তো আমারও চা খাওয়া কমপ্লিট।
তোমাদের দাদা ভাইয়েরও কমপ্লিট। তোমাদের দাদা ভাই এখন শপে চলে যাবে, আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে, খেলতেছে বসে বসে। আর ছেলে দুইটাই যে রেডি হয়ে ঘুরতেছে স্কুলে যাবে বলে। তো আমি ছেলেকে বলতেছি যে রেইনকোটটা পরে যাও, তো সে শুনতেছে না, বলে যে রেইনকোট পরলে বলে একটু গরম লাগে, তো সে পরবে না। কত টাইমে না আমার কথা শুনতে চায় না আর কি, বলতেছে যে জ্যাঠো ছাতি নিয়ে যাবে, সেই ছাতির তলেই যাবে আর কি। তো আমি বললাম দুইজনকে কিভাবে একটা ছাতির তলে নিয়ে যাবে, তো সে তো আর বুঝে না, সেটা আমি বুঝতেছি। তো সে পরলই না রেইনকোটটা, তো অমনি মানে স্কুলে চলে গেল। তো যাই হোক, এই পাশে বিছানাটা এখন পরিষ্কার করে নেই। ছেলে বাবা সবাই মানে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কিন্তু আমি কাজ করে একটু শান্তি পাই। মানে তার বাবা আর ছেলে যদি বাড়িতে থাকে, যতই আমি গুছিয়ে রাখি না কেন, তারা মানে খালি অগোছালো করে। তো তারা ঘর থেকে বেরিয়ে গেলে তখন পরিষ্কার করতে আমার খুবই ভালো লাগে। তো চলো বিছানাটা গুছাইতে গুছাইতে আমার মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেই। তো রোজিনা ব্লগস আইডি থেকে আপু আমাকে বলছে, আমার আপনার ভিডিও খুব ভালো লাগে আপু, আমার নামটা নেবেন। তো এই যে আপু, আপনার নামটা নিয়ে নিলাম। আপনার নামটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর কোথায় থেকে আমার ভিডিও দেখেন প্লিজ বলবেন। তো আপনি এইভাবে আমার সবসময় পাশে থাকেন, আমিও আপনার পাশে থাকবো। মাসাবিনা বলছে মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। তারপরে বলছে মরিয়ম বেনজির, এই আপু আমাকে সব সময় কমেন্ট করে, আমার ভালো লাগে। মাশাল্লাহ, খুব ভালো লাগলো আপু, অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি আমাকে কমেন্ট করছো তার জন্য। এইভাবেই কিন্তু সব সময় পাশে থেকো তোমরা আমার। তো যাই হোক, তারপরে হচ্ছে চেঞ্জ লাইফ উইথ আখি, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমাকে কমেন্ট করছো, আমি তোমার কমেন্টটা পড়ে নিলাম। আজকে যদি আমার ভিডিও দেখতেছো তাহলে দেখতে পারবে। তারপরে মহুয়া আক্তার আপু আমাকে বলছে লাইক দিয়ে দেখে নিলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশি ব্লগার মৌমিতা, খুব ভালো লেগেছে ভিডিও আপু, ভালোবাসা রইলো। অনেক অনেক ধন্যবাদ বোন আমাকে কমেন্ট করার জন্য। ব্লগার মহুয়া, রান্না বান্না খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন। রত্না লাইফ স্টাইল, কেমন আছো আপু, খুব ভালো লাগলো ভিডিওটা। এই তো আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো কমেন্টে জানাবা। আর তুমি কোথায় থেকে আমার ভিডিও দেখো প্লিজ জানিও। তারপরে ব্লগার মনমন, সবটা দেখে দিলাম, পাশে থেকো, আমি সবসময় তোমার পাশে আছি আপু, আমি কিন্তু তোমার সবসময় ভিডিও দেখি। নুসরাত জাহান, তোমার ভিডিওগুলো এত ভালো লাগে কি আর বলবো, তোমার মতো যদি আমি সুন্দর করে ভিডিও বানাইতে পারতাম অনেক ভালো লাগতো। পারবে বোন, খুব তাড়াতাড়ি তুমি পারবে, তুমি ট্রাই করলে পারবে, সবাই পারবে আর কি, একটু ট্রাই করতে হয়। তো যাই হোক, তুমি সবসময় আমার পাশে থেকো, এটাই সবসময় আমি চাই। তারপরে ডেইলি সোনিয়া, চলে এলাম আপু আপনার ভিডিও দেখতে, থ্যাংক ইউ সো মাচ। সাদিকুন নেহার ব্লগস, দিদি ব্লগসটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ বোন, তুমি আমার ভিডিও দেখছো। তারপরে রিয়ান লাইফ স্টাইল আপু কমেন্ট করছে। তারপরে এমডি মাহিম আপু, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমারও তোমার ছেলের মতো একটা মেয়ে আছে 5 বছর, এবং ছোট আর একটা মেয়ে আছে 1.5 বছর। অনেক ভালো লাগলো আপু তোমার কথাগুলো শুনে। তো যাই হোক, তোমাদের সবার কমেন্টগুলো আজকে পড়ে নিলাম। আমার কিন্তু অনেক ভালো লাগে তোমার কমেন্ট, মানে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো দেখো এইদিকে দেখো, আমি আজকে মেয়ের বালিশের জন্য একটা কভার বানাইতেছি, কারণ আমার মেয়ের বহুতগুলা কভার ছিল বালিশের, তো সেগুলা না কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে একটা কভার আজকে বানিয়ে নেই। সব কাজকর্ম কিন্তু করে নিছি একটা একটা করে, মানে বিছানার চাদরগুলা কিন্তু আজকে চেঞ্জ করে নিছি আমি, সেগুলা কিন্তু মেশিনে দিয়ে দিছি। আর মানে ঘরটাও ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিছি, রান্না বান্নাও শেষ, সবকিছু শেষ। তো ভাবলাম যে বসে আছি যেহেতু একটা বালিশের কভার বানিয়ে নেই। তো এই তো সিম্পল করে একটা কভার বানিয়ে নিলাম। তো আমি কিন্তু টুকটাক মেশিনের কাজও করি যখন পারি আর কি, সময় পাই। তো মেয়েটা বড় হয়ে গেলে ভালো করেই করব, এখন যেহেতু ছোট্ট আমার সোনামাটা, কাজকর্ম তো ভালো করে করতে পারি না। তো যাই হোক, এখন কিন্তু বিকেল টাইম হয়ে গেছে, আমি সারাদিন আর ভিডিও করতে পারি নাই। তো তারপর বিকেলে আমাদের নতুন বাড়ির এই পাশে আসছি আজকে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, বহুত দিন থেকে আর কি শেয়ার করা হয় না। তো ওইদিকে দেখো, আমাদের নতুন বাড়িতে কিন্তু সুন্দর পেঁপে গাছে পেঁপে ধরে গেছে, গাছটা একা একাই হয়েছে, আর এত সুন্দর পেঁপে ধরছে, বড় হয়ে গেছে মাশাল্লাহ, কয়দিন পর খেতে পারবো আমরা। তো যাই হোক, আজকে ভাবতেছি ছাদে উঠি, আমাদের এই সুন্দর মানে ডিজাইনার সিঁড়িটা দিয়ে ছাদের উপরে উঠবো আজকে।
তো এই যে এই পাশে যে জায়গাটা দেখতেছো না, এখানে কিন্তু আমাদের সিঁড়ি রুমটা হবে ভবিষ্যতে আর কি, কয়েকদিন গেলেই আর কি বানাবো আমরা। ভাবছি যে এই বাড়িতে এসে তারপরে কাজটা করব সিঁড়ির। তো আপাতত সিঁড়ি নাই কিন্তু আমাদের মানে ছাদে ওঠার জন্য। তো তারপরেও এই মইটা দিয়ে না মাঝে মধ্যে আমি উঠি, ভয়ও লাগে, তারপরে উঠি। তো আজকে উঠছি মূলত ছাদটা ঝাড়ু দেওয়ার জন্য, কারণ কয়দিন আগে এই বাঁশগুলো আমি কেটে রেখে দিছিলাম এখানে। আর দেখো পাতাগুলা সব ঝরে পড়ে গেছে। তো এগুলা যদি এখন পরিষ্কার না করি একদম ছাদটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যেই দেখি যে নষ্ট মানে হওয়ার মধ্যেই আর কি শ্যামলা ধরে গেছে। তো পাতাগুলা পচে গেছে, এত গন্ধ বের হয়েছে কি বলবো। তো এখন এগুলা ভালো করে ঝাড়ু দিয়ে নেই। তো ঝাড়ুটা তো আমি নিয়ে আসি না, এই তো উপরে থেকে এই যে একে বলতেছি ছেলেটাকে যে ঝাড়ুটা দিয়ে যা আমাকে প্লিজ অল্প। তো তারা খেলতেছিল, তো জানি না দিয়ে যাবে না নাই, তো নিয়ে আসছে, হয়তো আমাকে ডাকতেছে বুবু করে। তো এই যে নিয়ে আসছে, তো আমি বললাম যে তুই কি উপরে আর কি উঠতে পারবি? তো সে বলল যে আমি সবসময় উঠি, তুমি জানো না। তো আমাদের বাড়ির পাশেরই আর কি ছেলেটা। তো ঝাড়ুটা দিয়ে গেল, এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই। তো সিঁড়ির রুমটার কথা যে বললাম, সেটা কিন্তু আমরা ভাবছি এই বাড়িতে মানে আসার পর বানানো স্টার্ট করব, এখন আর করব না। যেহেতু সব কাজই একবারেই করে নিলাম, মানে 1 বছরের মধ্যে কিন্তু আমাদের মানে ঘরটা প্রায় কমপ্লিটের মতোই হয়ে গেছে। এখন জাস্ট ঘরে টাইলসটা লাগিয়ে ওয়ারিং এর কাম করলে আর পাইপের কাম করলে আমরা কিন্তু ঘরে আসতে পারবো। তো এইটুকু কাজই এখন বাকি আছে। টাইলসটাও তো আনা হয়ে গেছে, এখন জাস্ট খালি লাগাবে মিস্ত্রি ভাইয়ারা, জানি না কবে চলে আসবে। যখন টাইলস লাগাবো তখন কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো যাই হোক, এপাশে দেখো ছাদটা সুন্দর করে ঝাড়ু মেরে নিলাম, আর এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তাড়াতাড়ি করে নেমে যাব, মেয়েটা কান্নাকাটি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য কিন্তু দোয়া করো।